ওং নমঃ ভাগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায়। এই অধ্যায়কে কর্মসন্ন্যাসযোগ অধ্যায় বলা হয়। বন্ধুরা, এই পর্বে থাকছে 18তম শ্লোকের বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ সকল বৈষম্যকে অপসারিত করে সাম্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই শ্লোকটির অবতারণা করেছেন। এই শ্লোকটি হল বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনে শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। অর্থাৎ সকলকে এক দৃষ্টিতে দেখতে হবে, ব্রহ্ম সম ও নির্দোষ। আমার শরীর নিয়ে আমি ব্যস্ত থাকি, আমার পরিজন আত্মীয় বা বন্ধুদের সুখ দুঃখগুলি আমাকে বিচলিত করে। এই আত্মীয় পরিজন ও বন্ধুদের নিয়েই আমাদের জীবন। এর বাইরে আমরা যাই না এবং যেতে চাইও না। এই গণ্ডিটিকে বড় করে নিলেই আসবে সমত্ব ভাব। আমার নয়, আমাদের বা সকলের, এই মনোভাব আনতে হবে। জগতের সমস্ত পশুপক্ষী, বৃক্ষলতা, মানুষ প্রভৃতি সকলের জন্যেই আনতে হবে এই আপন ভাব। সকলের দুঃখ সুখকেই আপন করে নিতে হবে। জগতের সকল সেবাতেই ভেদভাব ভুলে আত্মনিবেদন করতে হবে। শরীর হিসেবে আমরা সকলে পৃথক এবং জীবাত্মা হিসেবে সব এক, কেউই পৃথক নই। তাই তো ভগবান উদাহরণ দিয়েছেন, সূর্য যেমন বৈষম্য না রেখে সকলকেই আলোক ও উত্তাপ দেয়, বাতাস যেমন ভেদভাব না রেখে সমানভাবে সকলের কাছে পৌঁছায়, জল যেমন পক্ষপাতিত্বহীন হয়ে সকলের তৃষ্ণা নিবারণ করে, অনুরূপভাবে আমাদেরও কোথাও কারো সাথে বৈষম্য, ভেদভাব বা পক্ষপাতিত্ব রাখা উচিত হবে না। আমাদেরও কর্তব্য হবে সকলের সেবায় নিজেকে উৎসর্গ করা, সকলকেই সমদৃষ্টিতে দেখতে হবে। ভগবান তার সৃষ্টি রচনা করেছেন ওই সমভাব নিয়েই। যারা ব্রহ্মপরায়ণ হয়েছেন তারা ব্রহ্মবিদ হয়েছেন। তারা এই প্রকৃতি এবং প্রকৃতির সাথে জড়িত সকল জড় পদার্থ ও সকল প্রাণীতে ওই এক ব্রহ্মকেই দর্শন করেন। তাদের চোখে সকল কিছুই ব্রহ্মময়। সেজন্য ব্রহ্মবেদগণ ব্রাহ্মণ, চণ্ডাল, হাতি, কুকুর, গরু প্রভৃতি শুধু নয়, সকল মানুষ, সকল প্রাণী, নদ নদী, পাহাড়, জঙ্গল প্রভৃতি যেখানে যা কিছু আছে সে সকলের মধ্যেই এক ব্রহ্মকেই দর্শন করে থাকেন। সমদৃষ্টি হল সাম্যবাদ। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয় এবং উপকৃত হন। আজ মানুষের হাতে গীতা পাঠের ধৈর্য ও সময় দুটির কোনোটিই নেই। তাই অল্প কিছু সময় করে আমার এই চ্যানেল থেকে গীতার প্রত্যেকটি অধ্যায় শুনুন ও জানুন। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।